ওই দালালি বন্ধ করে ফেলবো একেবারে। রুগী বেচা কিনা করা বা ট্রলি বেচা কিনা করা, রুগী ভর্তি করার টাকা নেওয়া 100% অফ করে। এটা শুধু ঢাকা মেডিকেল না, সব জায়গায় বললাম তো। সবচেয়ে বড় অভিযোগ আসে পঙ্গু থেকে বা ওই আমি এলাকা থেকে। আপনি তো বললেন, আমি জানি এটা। আমরা ওয়াকেফাল, আমরা এটাকে ক্লোজ ডাউন করবো, একেবারে সিমেন্টেড করবো ইনশাল্লাহ। আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, আগে যেরকম আসতেই দেখতাম শত শত তেলাপোকা দৌড়াদৌড়ি করতেছে, আই ডিডন্ট ফাউন্ড দ্যাট সিনারিও টুডে। তেলাপোকা দেখেছি, বাট সংখ্যায় কম, আরও কন্ট্রোল করতে হবে। মেডিসিন সব পাচ্ছে না রুগীরা, এটা একটা কমপ্লেন আছে। সেটা মেডিসিন হয়তো অনেক সময় সাপ্লাই প্রবলেম হয়ে যায়, সেটা আলাপ করেছি, আরও যাতে রিপিট করা যায়। ওটিগুলি, একটা ওটি ধরেন আপনি, আমি দেখেছি এখানে, ফ্যান্টাস্টিক্যালি বিউটিফুল, অনেক সুন্দর। এটা একজন প্রাইভেট লোক করে দিয়েছে, ডোনেট করেছে। ইউ ক্যান কম্পেয়ার উইথ এনি ওভারসিজ ওটি, বাট অন্য ওটিগুলির অবস্থা আমাদের তো উন্নত মানের না। ওটিগুলিকে রিনোভেট করতে হবে, মানুষ যাতে ওটিতে ঢুকে মনটা ভালো থাকে পেশেন্টের, ওই স্ট্যান্ডার্ডে আমাদের নিয়ে যেতে হবে। এই কাজগুলি আমাদের করতে হবে, পরিচ্ছন্নতার কাজ বৃদ্ধি করতে হবে, আর অ্যাকোমোডেশন বৃদ্ধি করতে হবে। এখানে ফেসিলিটিজের তুলনায় রুগীর সংখ্যা অনেক বেশি। রুগীর প্রপোর্শন যদি ডাক্তারের সাথে করেন, ডাক্তারের সংখ্যা কম। ওটি আছে ডেলি, দিন রাতেও অনেক সময় ওটি, যেমন ওটিতে আমাকে বলে অ্যানেস্থেসিস কম, তার সাপোর্টিং বয়েজ মানে আদার ফোর্থ গ্রেডের কর্মচারী কম, স্টাফ কম, সার্ভিস দিতে পারে না, তার ভিতরে ম্যানেজ করে যাচ্ছেন। আমি প্রায় ইমার্জেন্সিগুলি দেখেছি, অনেকগুলি ওটি দেখেছি। ওটি যেইভাবে ওটি স্ট্রাকচার আছে সেই তুলনায় ওটি পরিষ্কার আছে, বাট ওটির যে স্ট্যান্ডার্ড হওয়ার কথা সেই স্ট্যান্ডার্ডের ওটি আমাদেরগুলি না। একটা মাত্র ওটি আছে যেটা ইন্টারন্যাশনালি ইউ ক্যান কম্পেয়ার, যেটা আমি বললাম একজন প্রাইভেট লোক করে দিয়েছে, এটা আমি সেন্সে নিয়ে গেলাম। আমরা চেষ্টা করবো ওটিগুলিকে ওইভাবে রূপান্তরিত করার, যাতে করে রুগীরা উঠিতে গেলে মনটা ভালো হয়ে যায়, যেন একটা ভালো জায়গায় আছি। এই কাজগুলি আমাদের করতে হবে পরিচ্ছন্নতার দিকে। এখন আই এম নট ফ্রাস্ট্রেটেড যে একেবারে মেডিকেল শেষ, এটা আমি যদি বলি এটা আমার মিথ্যা কথা বলা হবে। আছে, বাট আমাদের অপ্রতুলতা আছে, আমাদের সাপোর্টিংয়ের অভাব আছে, ম্যান পাওয়ার কম আছে, অ্যাকোমোডেশন ফেসিলিটিস কম আছে। আর কিছু কিছু জায়গায় যেমন লন্ড্রি ওয়াশিং, নিজস্ব কোনো প্ল্যান্ট নেই। আমি কাপড়গুলি দেখেছি যে যাকে দেওয়া হয়েছে নিম্নমানের ওয়াশ, কাঁচা কাঁচা ময়লা রয়ে গেছে, বাট একটু গরম আয়রন করে দিয়ে দিয়েছে। এটা আমি কাকে ব্লেম করবো? আমাদের তো নিজস্ব প্ল্যান্ট নেই। তবে আমি ডিরেক্টর সাহেবকে বলেছি কন্ট্রাক্টরকে ডেকে তাকে বিল কাটার জন্য এবং ট্রেড করার জন্য, যাতে ভালোভাবে ওগুলো আসে আর কি। খাবার দাবারের কথা আমি জিজ্ঞেস করেছি পেশেন্টদের। সকালবেলা রুটি দেওয়া হয়, ডিম দেওয়া হয়, দুধ দেওয়া হয়, দুপুরে মাছ বা মাংস দেওয়া হয়। অনেকে ধরুন মেডিকেলে খাবার খায় না, একজন রুগী বলছে অনেকে খায়, আমি খাই না, আমি রোজা রাখি, সেহরি খাই। বাট একেবারে পচা রদা এরকম কোনো কথা শুনি নাই। আমি অনেকগুলো অর্ডার দিয়েছি, আবার ইনশাল্লাহ আসবো। একটা প্রশ্ন সেটি হলো, ঢাকা মেডিকেলে দালালদের দৌরাত্মের যে অভিযোগ, এটা খুবই পুরনো। আওয়ামী লীগের আমলে দেখেছি আমরা, বিভিন্ন সময় অভিযান হয়েছে, তত্ত্বাবধায়ক লাস্ট ইন্টারিমের আমলেও হয়েছে। কি ধরনের দালাল বলেন? এখানে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, রোগীদের কাছ থেকে প্রতারণা করা, নানান রকম অভিযোগ আমাদের নলেজ আছে। হ্যাঁ, এগুলো এটাতে আমরা কি করতে যাচ্ছি আমি আপনাকে ওপেনলি বলবো না, বাট আমরা কিছু করতে যাচ্ছি। আমরা শুনেছি আমরা দালাল বা ট্রলি বিক্রি করা যে কাজগুলি, যেমন ওই দিন পঙ্গুতে হয়েছে, হ্যাঁ একটা অফিস অর্ডার হয়েছে, আমরা এগুলি কঠোর হস্তে দমন করবো। আমরা এই যে আজকে আসলাম, আরও দেখবেন আসবো আমরা ইনশাল্লাহ, এগুলি দমন করে ফেলবো। ওই দালালি বন্ধ করে ফেলবো একেবারে। রুগী বেচা কিনা করা বা ট্রলি বেচা কিনা করা, রুগী ভর্তি করার টাকা নেওয়া 100% অফ করে। এটা শুধু ঢাকা মেডিকেল না, সব জায়গায় বললাম তো। বড় অভিযোগ আসে পঙ্গু থেকে বা ওই আমি এলাকা থেকে। আপনি তো বললেন, আমি জানি এটা। আমরা ওয়াকেফাল, আমরা এটাকে ক্লোজ ডাউন করবো, একেবারে সিমেন্টেড করবো ইনশাল্লাহ।